আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দেব হাতে থাকা গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। উত্তর গাজায় ইসরায়েলের ব্যাপক হামলা, ঢুকছে ট্যাঙ্ক। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় উত্তরাঞ্চলে শুক্রবার সকাল থেকে স্থল ও আকাশ থেকে ব্যাপক হামলা চালানো শুরু করেছে দখলদার ইসরায়েল। সেখানকার বেইত লাহিয়া শহরে দখলদারদের ট্যাঙ্ক প্রবেশ করেছে। বেইত লাহিয়া সাধারণ মানুষে জানিয়েছে, গত মার্চের পর উত্তর গাজায় এটি ইসরায়েলের সবচেয়ে বড় হামলা। গাজা পরিস্থিতি নিয়ে নেতানিয়াহুকে কড়া বার্তা যুক্তরাষ্ট্রের। গাজার মানবিক বিপর্যয়কর পরিস্থিতি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে কড়া বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও এ তথ্য জানিয়েছেন। এদিকে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালো ভারত পাকিস্তান। দক্ষিণ এশিয়ার দুই বৈরী প্রতিবেশী ভারত ও পাকিস্তান তাদের যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছে। আগামী 18 মে পর্যন্ত পরস্পরের ভূখণ্ডে হামলা থেকে বিরত থাকবে দুই দেশের সামরিক বাহিনী। সর্বশেষ জানিয়ে দেব সম্পর্ক স্থাপনে সিরিয়ার সঙ্গে ইসরায়েলের গোপন আলোচনা। আব্রাহাম চুক্তির মাধ্যমে সিরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে গোপন আলোচনা চালাচ্ছে দখলদার ইসরায়েল। সম্প্রতি ইসরায়েলি ও সিরীয় কর্মকর্তাদের মধ্যে একাধিক গোপন আলোচনা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দেব বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। গাজার মানবিক বিপর্যয়কর পরিস্থিতি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে কড়া বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও এ তথ্য জানিয়েছেন। বর্তমানে এক সরকারি সফরে তুরস্কে অবস্থান করছেন রুবিও। সেখানে পর্যটন শহর আনাতালিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে রুবিও বলেন, গাজায় বাসিন্দারা যে ভয়াবহ ভোগান্তির মধ্যে আছেন তা আমরা অনুভব করতে পারছি না। ব্যাপারটি এমন নয়। আমি ইতিমধ্যে ইস্যুতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। আমি তাকে বলেছি যে কিন্তু গাজার মানবিক বিপর্যয় যুক্তরাষ্ট্রকে যন্ত্রণা দিচ্ছে। আমি তাকে আরও বলেছি যে আমরা মনে করি যে মধ্যপ্রাচ্যের অঞ্চলে দীর্ঘমেয়াদে শান্তি ও স্থিতিশীলতার জন্য হামাসকে নির্মূল করা জরুরি, কিন্তু তার জন্য দিনের পর দিন মাসের পর মাস ধরে গাজা বাসিন্দাদের সীমাহীন ভোগান্তির মধ্য দিয়ে যাবেন, এটা কোনোভাবেই কাম্য নয়। প্রসঙ্গত, গত এক মাস থেকে গাজায় খাদ্য ও ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। ফলে খাবার, সুপেয় পানি ও ওষুধের অভাবে ভয়াবহ মানবিক বিপর্যয়কর পরিস্থিতি পার করছে গাজার বাসিন্দারা। গাজায় ত্রাণ সামগ্রী প্রবেশ করতে দিতে ইসরায়েলের উপর ব্যাপক চাপ অব্যাহত রেখেছে আন্তর্জাতিক সম্প্রদায়। তবে নেতানিয়াহু বলেছেন, এখন গাজায় ত্রাণ প্রবেশ করতে দিলে তা হামাস লুটপাট করবে এবং সেই ত্রাণ রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করবে। মার্কো রুবিও এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, এমন আশঙ্কা অমূলক নয়, তবে আমরা এটি পরিকল্পনা তৈরি করছি এবং খুব শীঘ্রই তা বাস্তবায়ন করা হবে। এই পরিকল্পনা অনুযায়ী ত্রাণ বিতরণ শুরু হলে হামাস তা ছিনতাই করতে পারবে না। দক্ষিণ এশিয়ার দুই বৈরী প্রতিবেশী ভারত ও পাকিস্তান তাদের যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছে। আগামী 18 মে পর্যন্ত পরস্পরের ভূখণ্ডে হামলা থেকে বিরত থাকবে দুই দেশের সামরিক বাহিনী। পাকিস্তানের পররাষ্ট্র উপপ্রধানমন্ত্রী ইসা হকদার এ তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে ভাষণ দেওয়ার সময় তিনি জানান, গত 14 মে দুই দেশের সামরিক বাহিনীর অপারেশনস বিভাগের প্রধান পর্যায়ে বৈঠকে গৃহীত সিদ্ধান্ত হয়েছে। 22 এপ্রিল ভারতের জম্মু কাশ্মীরের রাজ্যের পেহেলগামে সংঘটিত সন্ত্রাসী হামলার জবাব দিতে গত 7 মে পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর সেনা অভিযান পরিচালনা করে ভারত। মাত্র কয়েক ঘন্টার এই অভিযানে পাকিস্তানের নিয়ন্ত্রিত কাশ্মীর সহ একাধিক এলাকায় সন্ত্রাসী স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালায় ভারতের বিমান বাহিনী। এতে পাকিস্তানের 13 সেনা সদস্য নিহত হন, মোট 51 জন আহত হন 78 জন। এই হামলার দুদিনের মধ্যে বুনিয়ান উন মারসুস নামে পাল্টা সেনা অভিযান পরিচালনা করে পাকিস্তান। গত 10 মে ভারতের সরকারের দেওয়া তথ্য অনুযায়ী পাকিস্তানের অপারেশন বুনিয়ান উন মারসুসে ভারতের 5 সেনা সদস্য 16 জন বেসামরিক নিহত হয়েছেন। এই অবস্থায় গত 10 মে প্রথমবারের মতো বৈঠক করেন ভারতের ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই এবং পাকিস্তানের ডিজিএমও মেজর জেনারেল কাশিফ আবদুল্লাহ। টেলিফোনে হওয়া সেই বৈঠকে শেষে 12 মে পর্যন্ত যুদ্ধবিরতি ঘোষণা করেন তারা। পরে তারা আরও 2 দফা 2 দিন করে যুদ্ধবিরতির বাড়ানো হয়। সর্বশেষ গতকাল দুই দেশের ডিজিএম পর্যায়ের বৈঠকে যুদ্ধবিরতি 18 মে পর্যন্ত বর্ধিত করা হয়েছে।